কোন সফলতার দাবি তুলে ভোট চাচ্ছে আমাদের কাছে, যদি বলে যে 17 বছরে তারা শুধরাইয়া গেছে, কতটা শুধরাইছে তা তো 5 আগস্টের পর আমরা দেখতেই পেয়েছি। যাদের ঘরে চুলা জ্বলত না তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। দেশের মানুষ ক্ষমতায় যাওয়ার আগেই তাদের হত্যাকার অতিষ্ঠ হয়ে আছে। আপনাদের শপথ নিতে হবে, ছড়িয়ে পড়তে হবে ইসলামের দাওয়াত নিয়ে। এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে বসাতে হবে। যুবকরা যুবকদের মাঝে ছড়িয়ে যাও, বৃদ্ধ বৃদ্ধদের মাঝে দাওয়াত নিয়ে ছড়িয়ে যাও, ওলামায়ে কেরামকে ওলামায়ে কেরামের মাঝে ছড়িয়ে যেতে হবে। মুক্তিকামী জনতা আপনার পর্যায়ে যদি ইসলামের দাওয়াত নিয়ে ওয়াক করা হয়, আপনার দরজা খুলে দিন। হাত পাখার ঝান্ডা নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে মিনারায় হুঙ্কার ছাড়ুন। এবারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারে বাংলাদেশ, এবারে সংসদ ইসলামের সংসদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরমাস্ত ফিরিয়ে আনার সমাবেশ এবং আমাদের একটি নতুন শপথ, নতুন প্রকল্প। ভাইরা আমার, রাজনীতি থেকে মানুষের আস্থা হারিয়ে গেছে, কারণ রাজনীতি যে ন্যায় নীতি আমাদের দায়িত্ব আছে সেটা আর নেই। তাই এই পর্যায়ে এই মুহূর্তে আমরা বলতে পারি একমাত্র ইসলামী আন্দোলন হচ্ছে আমাদের আস্থা এবং ইসলামী আন্দোলন হচ্ছে আমাদের একমাত্র ভরসা। ইসলামী আন্দোলন কোনো ভোগের রাজনীতি করে না, ইসলামী আন্দোলন ত্যাগের রাজনীতি করে। ইসলামিক আন্দোলন কোনো ক্ষমতালোভী নয়, ইসলামী আন্দোলন সাধক হতে চায়। ইসলামী আন্দোলন ভোট চায় না, ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তাই এবার আমাদের আর ভুল নয়, আমরা অতীতে অনেক মার্কা দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি। এবার হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তনের। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, আজকে বিশাল সমাজের সমাবেশকে বলবো আমরা আর অতীতে নেই কোনো ভুল করবো না। এবার হবে ইসলামী আমাদের একমাত্র পথ। হাত পাকা প্রতীকে আমরা ভোট দেব এবং আগামী সংসদ হবে ইসলামের সংসদ। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।